আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শীতের এই সন্ধ্যায় আজকে একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এই বছর তো শীত পড়ে নাই, শীত না বললেই চলে। 500 গ্রামের মতন মুরগি মাংস নিয়েছি, তার সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স 1.5 চামচ। এবারে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের মতন, আদা রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আধা 4 চামচ, কারণ আমার কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স আছে, তার জন্য মরিচ ফাঁকিটা কম দিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে গরম মশলা গুঁড়ি দিয়েছিলাম আধা 4 চামচ। এবারে যে ব্লেন্ডার করে আনার পরে দেখতে পারছেন, এখন আমি একটি পাত্রতে ঢেলে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা সাইড করে রেখে দিব। এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি মোমো তৈরি করার জন্য ডোটি তৈরি করে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, সামান্য পরিমাণ মতন তেল দিয়ে নিলাম, দিয়ে দুটোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে অল্প অল্প পানি দিয়ে এখানে মেটির ডো তৈরি করে নিব। ডোটি বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম পর্যায়ে রাখতে হবে। আর এই শীতের সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি স্যুপ হয়ে গেলে তো আর কিছুই লাগে না। আমার আটাগুলো গোলানো হয়ে গেছে। এখন আমি একটি বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটি বেশি পাতলাও করতে হবে না, আর একবার মোটাও না, মিডিয়াম আকারে। এবার আমি একটি কুকিজ কাটার দিয়ে এটাকে ভালোভাবে এরকমভাবে গোল গোল আকারে কেটে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে বাস কেটে নিলে হবে। এতে করে ঝামেলা কম হবে একটা একটা বেলার চাইতে। একবারে রুটিটি বড় সাইজের করে বেলে নিলে, কুকিজ কাটারটা কেটে নিলেই হয়ে গেল। এখন আমি হাত দিয়ে একটু টেনে নিলাম, আর অল্প করে একটু সেই মুরগির কিমাটা দিয়ে বাস এবার কুলি পিঠার মতন চেপে একটু লাগিয়ে দিব। তারপরে দুই মাথাটিকে এভাবে টেনে লাগিয়ে দিব। বাস আমার হয়ে গেল একটি মোমো তৈরি। একদম সহজ মোমোটি তৈরি করা, দেখতেও ভীষণ ভালো লাগে এভাবে মোমো তৈরি করলে। আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক ধরনেরই মোমো আছে, আপনার যেটা ভালো লাগে সেই শেপ দিয়ে বানিয়ে খাবেন। আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার আমি রান্না চলে যাব। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, এর ভিতরে আমি মোমোগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে মোমোগুলোকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব হালকা পানি দিয়ে। বাস এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব মোমো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আরেকটি পাত্র নিয়ে নিলাম, আর এখানে কিছুটা মুরগি কিমা আমার রয়ে গিয়েছিল, সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। এবার এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এবার এখানে আধা 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এখানে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতন। দিয়ে এবার আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা আপনাদের উপরে ডিপেন্ড করে পানি কতটুকু দিবেন, স্যুপ যে পরিমাণে বানাবেন সেটা অনুযায়ী দিবেন। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে চুলা বসিয়ে দিয়েছি। এবার বলক চলে আসলেই আমি এখানে মোমোগুলোকে দিয়ে দিব। আর এখানে আমার লেমন গ্রাস ছিল না, তাই এখানে আমি লেবু ছিলকাকে একটু পাতলা করে কেটে তারপর এভাবে দিয়ে দিয়েছি। আর আমার স্যুপটাও দেখতে পারছেন হয়ে গেছে, 2-3টা বলক চলে এসেছে। এবার এখানে আমি মোমোগুলো দিয়ে দিলাম। মোমোগুলো দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে দুটো বলক দিয়ে নিব। বাস হয়ে গেল। এভাবে হয়ে যাবে মোমো রান্না। আর এভাবে মোমো তৈরি করে দিবেন, বাচ্চারা দেখবেন একবারে চেটে পুটে খেয়ে শেষ করবে। আর খুবই মজাদার এই মোমোটি।
এবার আমি সামান্য পরিমাণের ধনেপাতা কুচি উপর দিয়ে নামিয়ে নিব। বাস আমার মোমোটি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দর, দারুণ হয়েছে। বাস এভাবে গরম গরম শীতের সন্ধ্যায় এক বাটি মোমো হলে আর কিছুই লাগে না। এভাবে সবাই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন কেমন হয়। আর আমি গ্রাভিটা দেখে দিয়েছি, দেখেন স্যুপের ঘনত্বটা কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।